যদি কোনো হত্যাকাণ্ডের শিকার হন, বাংলাদেশ বিপদে পড়ে যাবে। বিএনপি না শুধু, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় যদি সবচেয়ে বেশি কেউ সাফার করে, হাতে গোনা যে কয়েকজন, তার মধ্যে একবার টপ নামটাই সম্ভবত তার সন্তান, তার একজন সন্তানই বেঁচে আছেন। মানে আমরা যারা বাবা মাকে ওকে হারিয়েছি, সেই পরিস্থিতিতে কি হয় আমরা এটা খুব ভালো মতো জানতে পারি। তো এই প্রেক্ষাপটে তিনি কিছু জবাব দিতে হয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু তিনি বলেছেন আমি দ্রুতই ফিরবো বা এই ধরনের মন্তব্য, কিছু কথা তিনি বলেছেন একটা স্টেটাসে বলতে হয়েছে, কারণ তাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করা হয় এবং উনি বলেছেন যে তার মায়ের পাশে থাকা তার ইচ্ছে হয়। কিন্তু এই জবাবটাও আবার একটা অস্পষ্টতা তৈরি করেছে এবং এটা পরিকল্পিত। এটা কিন্তু উনি কোথাও বক্তৃতা করে বলে ফেলেননি, উনি এটা লিখিতভাবে দিয়েছেন। তার মানে উনি দু একটা কথা একটু এখানে উল্লেখ করতে চাই। তিনি বলছেন এটা তার একক নিয়ন্ত্রণাধীন বিষয় না, এবং এটা স্পর্শকাতরতা এত বেশি যে তিনি এটা নিয়ে খুব ক্লিয়ারলি কথা বলতে পারছেন না। তাহলে আমরা যদি একটু যোগ করি, আমরা কিছু কিছু স্পেকুলেট করছিলাম যে কেউ কেউ বলছেন তার ব্যাপারে কোনো কোনো দেশের আপত্তি আছে, কেউ ভারতের আপত্তির কথা বলেন, কেউ আমেরিকার আপত্তির কথা বলেন। যদি থেকে থাকে আমি মনে করি এটা কিন্তু বাংলাদেশের, আমি নিশ্চিত নই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা প্রশংসা। মানে ভারত তারেক রহমানকে পছন্দ করে না, তারেক রহমানের এর চেয়ে বড় সার্টিফিকেটের কি দরকার আছে? পছন্দ করে না। যে ভারত যাকে পছন্দ করে না, তারপরে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যে তিনি দেশপ্রেমিক, তিনি দেশের ভালো চান। বা আমেরিকাও যদি কোনো কারণে তার ব্যাপারে নেগেটিভ অ্যাটিটিউড রাখে, তাহলে এটাই হতে পারে যে রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দিতে হবে এমন কিছু তো হয়তো উনি অ্যাগ্রি করছেন না। তার চাইতে জরুরি কথা, তার নিরাপত্তা সংশয় আছে বলে ধারণা করা হয়, কারণ তিনি নিজেও বুলেট প্রুফ গাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, অস্ত্রের লাইসেন্স চেয়েছেন। একটা কথা এখানে বলে রাখি, বেগম খালেদা জিয়া যেমন এই রাষ্ট্রের মানে জন্য গুরুত্বপূর্ণ মানুষে পরিণত হয়েছেন, জনাব তারেক রহমানও তাই। কেন বলছি? এনসিপিও যে রাজনীতির কথা বলে সেটা হচ্ছে তার একটা মধ্যপন্থী রাজনীতি কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার পলিটিক্যাল অবস্থান হচ্ছে আমি একজন লিবারেল ডেমোক্র্যাট মনে করি নিজকে। সো মধ্যপন্থী রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি আছে, তার অপোজিটে তৈরি হচ্ছে ডান থেকে উগ্র ডান পর্যন্ত যারা আছেন তাদের একটা জোটের মতো, মোর্চার মতো। এই জায়গায় বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, লিবারেল গণতান্ত্রিক ধারায় রাখার জন্য বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে বিএনপির স্খলন আছে, 5 তারিখের পর থেকে বিএনপির গ্রাসরুটের নানান অনিয়ম দুর্নীতির কথা আমরা জানি। বিএনপি নিজেও স্বীকার করে, বিএনপি তাদেরকে বহিষ্কারও করেছে। কিন্তু এই দলটাই এখন পর্যন্ত একটা মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে করে যাচ্ছে। ধরুন জনাব তারেক রহমান আসলেন এবং ওনার প্রাণ সংশয় যদি থাকে, ধরে নিলাম তর্কের খাতিরে, তিনি যদি কোনো হত্যাকাণ্ডের শিকার হন, বাংলাদেশ বিপদে পড়ে যাবে। বিএনপি না শুধু, গোটা বাংলাদেশ। কারণ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার দলের নেতৃত্ব দেওয়ার পরিস্থিতিতে নেই। তিনি যদি বেঁচে থাকেনও, আমরা মেনে নেব যদি তার পরিবারের কেউ হাল ধরতে আসেন, তারা একেবারেই প্রস্তুত নন পলিটিক্যালি। এই যদি পরিস্থিতি হয়, আবার কেউ কেউ বলেন, খুব ফানি কথা, আমার খুব মজা লাগে শুনে, যে তিনি এসে যদি উনি হত্যাকাণ্ডের শিকার হবেন, এটা তার দলের একটা পলিটিক্যাল ক্যাপিটাল হবে, সাহস নিয়ে আসতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। দেশের মানে উনি শুধু দল না, এই দেশও তার ভবিষ্যতের সাথে, ইভেন তারেক রহমান কেমন দেশ চালাবেন তার সাথে আমাদের ভাগ্য জড়িয়ে গেছে। কিন্তু আগামী নির্বাচন যদি ফেয়ার হয়, সিট কত পাবেন না পাবেন ডিবেট করা যায়, কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে তার দলই ক্ষমতা আসে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবেও খুব ভালো পারফর্ম যদি করে, সেটা দেশের জন্য ভালো হবে। সো ওনার সাথে, ওনার দলের সাথে আমাদের ভাগ্য যেহেতু জড়িয়ে গেছে, ওনাকে সম্ভবত এই বিষয়গুলো বিবেচনায় নিতে হচ্ছে। তবে তিনি যেটা বলেছেন এটাও আসলে আমরা বুঝতে পারি, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। উনি দেশে না আসায় ওনার দলকে সামনাসামনি সরাসরি নেতৃত্ব না দেওয়া ক্ষতি হচ্ছে, ওনার সমালোচনা হচ্ছে, এগুলো ওনার না বোঝার কারণে। তার মানে আসার ক্ষেত্রে এমন ঝুঁকি বা এমন কিছু সমস্যা আছে যেটার ওজন এটার চাইতে বেশি। এই বিবেচনা বোধটা নিশ্চয়ই আছে। তারেক রহমানকে পছন্দ করে না, বিএনপিকে পছন্দ করে না, এটাও বিএনপি সার্টিফিকেট। বিএনপিকে এত বছর ক্ষমতায় আসতে দেয় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, কারণ কি? কারণ বিএনপি আপনার স্লেভ হতে চায় না। তো এই ঝুঁকিগুলো সেই ভারত যদি এখন মনে করে তার তর্কের খাতিরে বলছি, আসতে না দেয় না, আসলে আমি কোনো না কোনোভাবে চেষ্টা করব তাকে কোনো ক্ষতি করার জন্য। যদি সেটা হয়ে থাকে, সেগুলো সিকিউরড হয়েছে কিনা, সেগুলো সিকিউরড হওয়ার আগে আসলে তার না আসাটাই বেটার বলে আমি মনে করি।